ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. أما بعد, সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতু সালামের পর আজ বুধবার 19 জিলকাদা 1447 হিজরি মোতাবেক 6 মে 2026 আমাদের ধারাবাহিক প্রশ্নোত্তর পর্ব নম্বর 135। 10টি প্রশ্ন রয়েছে বিভিন্ন দেশ থেকে আসা। ইনশাআল্লাহ তাআলা সেগুলির সংক্ষেপে উত্তর দেব। প্রথম প্রশ্ন করেছেন, বলছেন আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। ইসলামে সাধারণভাবে নারীদের কর্মজীবন নিয়ে বিভিন্ন মতামত শোনা যায়। যদি কোনো মেয়ে ছোটবেলা থেকে কর্মক্ষেত্র বা উপার্জনের কোনো অভিজ্ঞতা না রাখে, হুকুমের ক্ষেত্রে অভিজ্ঞতা রাখুক না রাখুক তাতে কোনো যায় আসে না, এরপর বিবাহের পর তার কয়েকটি ছোট্ট সন্তান থাকে এবং হঠাৎ তার স্বামী মারা যায়, তখন সে কিভাবে নিজের ও সন্তানদের ভরণ পোষণ চালাবে? এমন পরিস্থিতিতে যদি ওই নারী পর্দা ও ইসলামী বিধান মেনে চাকরি বা কোনো হালাল উপার্জনের কাজ করতে চায়, তাহলে কি ইসলামের দৃষ্টিতে তা জায়েজ হবে? এ বিষয়ে শরীয়তের সঠিক দিক নির্দেশনা জানতে চায়। বলছেন যে একজন নারী, তার স্বামী মারা গেছে, বিধবা হয়েছেন, বাচ্চারা রয়েছে, তাদের ভরণ পোষণ কিভাবে চালাবে? প্রথম শরীয়তের মাসলা জেনে নিতে হবে যে ছেলে মেয়েদের ভরণ পোষণের দায়িত্ব বাবার ওপর। বাবা মারা গেছেন, তাহলে তার দাদার ওপর, যে দাদা বেঁচে থাকেন। দাদা না থাকেন তো ছেলে মেয়েদের চাচাদের ওপর ফরজ, চাচাদের ওপর ফরজ। এইভাবে কারো না কারো ওপর ফরজ রয়েছে, যারা অপ্রাপ্তবয়স্ক নাবালক তাদের ভরণ পোষণ, এবং যারা নারী তাদের ভরণ পোষণ কারো না কারো ওপর ফরজ রয়েছে। যদি কেউ না থাকে, তাদের কিছু নাবালক শিশু দেশে আছে, কিছু বিধবা আছে, তালাকপ্রাপ্ত আছে, তাদের নিকটাত্মীয় কেউ নেই, দেখাশোনা কেউ নেই, তাহলে সুলতান ওয়ালি উমাল্লা ওয়ালি আল্লাহ, শাসক হচ্ছে অভিভাবক এমন ব্যক্তিদের যাদের কোনো অভিভাবক নেই, দেখাশোনার কেউ নেই। শুধু বিয়ে পড়াবার ক্ষেত্রে না, ভরণ পোষণের দায় দায়িত্বের ক্ষেত্রে সরকারের ফরজ তাদের ভাতা দেওয়া। জি, মাসলাটি আপন জায়গায় জেনে নিতে হবে, কিন্তু সেটা আজকাল হয় না, বিশেষ করে মুসলিম দেশগুলিতে সাধারণত হয় না। অমুসলিম দেশে কিন্তু এই সুযোগ সুবিধাগুলি হয়তো আছে। আল্লাহ তাদের ভালোটা দান করুন এবং তাদের অকল্যাণ থেকে, অনিষ্ট থেকে মুসলিম জাতিকে রক্ষা করুন। এমন পরিস্থিতি যদি ওই নারী পর্দা ও ইসলামী বিধান মেনে চাকরি বা অন্য কোনো হালাল উপার্জন করতে চায়, তাহলে কি ইসলামের দৃষ্টিতে তা জায়েজ হবে? হ্যাঁ, জায়েজ, জায়েজ। ইসলামে মহিলাদের চাকরি করতে, উপার্জন করতে বাধা নেই, কিন্তু তার জন্য বেশ কিছু শর্ত রয়েছে। প্রথম শর্ত হচ্ছে যে ইসলামের বিধিবিধান মেনে চলতে হবে। ইসলামের বিধিবিধানে বিভিন্ন দিক রয়েছে। কর্মক্ষেত্রে শুধু মহিলারা আছে, মহিলা মাদ্রাসা, মহিলা স্কুল, গার্লস কলেজ, হ্যাঁ, কোনো অসুবিধা নেই। শুধু মহিলারা কাজ করে, গার্মেন্টস, শুধু মহিলা যদি কাজ করে তো জায়েজ। কিন্তু আপনার অনইসলামিক পরিবেশ তৈরি করে রাখছেন, এর জন্য দায়িত্বশীল গুনাহগার। কেন গার্মেন্টসের ছেলেমেয়েরা একসাথে চাকরি করবে? গার্মেন্টস হবে শুধু ছেলেদের তো ছেলেদের, মেয়েদের তো মেয়েদের, কোনো অসুবিধা নেই। স্কুল হবে, কলেজ হবে, ইউনিভার্সিটি হবে, যে কোনো সাবজেক্ট দিন দুনিয়ার লেখাপড়া করবে, শুধু মেয়েরাই লেখাপড়া করবে, ছেলেরা লেখাপড়া, যেমন সৌদি আরবে আছে আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে ইসলাম। এরকম যদি থাকে, অথবা বাড়িতে বসে যদি উপার্জন করে, বাড়িতে বসে টেলারি করে, বাড়িতে বসে হাতে বিভিন্ন কাজ করে, কোনো অসুবিধা নেই উপার্জন করতে। হ্যাঁ, বাড়ি ভালো ভালো খাবার তৈরি করছে আর তারপরে সাপ্লাই দিচ্ছে, কোনো অসুবিধা নেই। বিভিন্ন জায়গায় এমনটা করছে মানুষ। মহিলাদের উপার্জন করা নিষেধ শরীয়তে মোটেই নয়, এমনকি চাকরি করার নিষেধ নেই, কিন্তু সেখানে যে শরীয়তের বাধা থাকে,
নারী পুরুষ একসাথে চাকরি করছে, হারাম। সেখানে কারো সাথে নির্জনতা অবলম্বন করতে হচ্ছে। হ্যাঁ, যে ম্যানেজার রয়েছে, দায়িত্বশীল রয়েছে, মালিক রয়েছে, তার সাথে নির্জনে দেখা সাক্ষাৎ করতে হচ্ছে, কথা বলতে হচ্ছে। হ্যাঁ, তাহলে পর্দা বিঘ্নিত হচ্ছে, তখন হারাম। বলছেন যে এ বিষয়ে শরীয়তের সঠিক দিক নির্দেশ জানতে চাই। তার যদি দেখাশোনা কেউ না থাকে, তারও দেখাশোনার ভরণ পোষণের দায়িত্ব নেওয়ার কেউ নেই, তার ছেলে মেয়েগুলো যে নাবালক নাবালিকা রয়েছে তাদেরও দেখাশোনার কেউ নেই, ভরণ পোষণের দায়িত্ব নেওয়ার কেউ নেই, তাহলে পর্দার বিধান মেনে এবং শরীয়ত বিরোধী যতগুলি পরিবেশ রয়েছে সেগুলি থেকে মুক্ত থেকে ঘরে হোক অথবা বাইরে হোক নিরাপদ স্থানে রুজি রোজগার মহিলারা করতে পারবে, এতে কোনো বাধা নেই শরীয়তে। কখনো আমরা এটা বলিনি যে মহিলাদের উপার্জন করা হারাম। হ্যাঁ, না, কখনো নেই। যে বলবে সে জাহেল। যদি কারো মহিলাদের উপার্জন করা হারাম, তো সে জাহেল, কিছু জানে না সে। কিন্তু পরিবেশটাই তৈরি করেছেন এমন যে পরিবেশটা হচ্ছে হারাম, সেখানে মহিলাদের কাজকর্ম করা হারাম। সেই জন্য আল্লাহ বোঝার তৌফিক দান করেন। 2 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। বলছেন যে এটা আমার পার্সোনাল প্রশ্ন। আমার দেশি মুরগির খামার রয়েছে, তো আমি এগুলোকে রোগ যাতে না ধরে বা অসুস্থ হওয়ার আগে ভ্যাকসিন করাতে চাই। ভ্যাকসিন মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, যাতে রোগ আসলে পরে সার্ভাইভ করতে পারে। তাই রোগ আসার আগে ভ্যাকসিন করা যাবে কি? যাবে, কোনো অসুবিধা নেই। রোগ থেকে, হ্যাঁ, আত্মরক্ষার জন্য একটা হচ্ছে রোগ আসার পূর্বে সতর্কতা অবলম্বন করা। যেমন আপনার ওজন বেড়ে যাচ্ছে, তাহলে খাবার দাবারকে কন্ট্রোল করা। সুগার বেড়ে যাচ্ছে, তাহলে সুগার জাতীয় খাবার, হ্যাঁ, ছেড়ে দেওয়া। আপনার প্রেশার বেড়ে যাচ্ছে, যেগুলিতে প্রেশার বাড়ে, লবণের প্রেশার বাড়ে, তো আপনার গরুর গোস্ত প্রেশার বাড়ে, লম্বা রেড মিটে বাড়ে, তো এগুলো ছেড়ে ইত্যাদি ইত্যাদি ফ্যাট জাতীয় ছেড়ে দাও। কোলেস্ট্রল, চর্বি হয়ে গেছে, এই হয়েছে সে হয়েছে, যেগুলো যাতে ক্ষতি করে। এখনো হয়তো হয়নি, কিন্তু আপনি দেখছেন যে আমার এরকম বয়স হয়ে আসছে, এরকমটা হতে পারে, আগে থেকে সতর্কতা অবলম্বন করছেন, যায়। ঠিক ওই রকমই অগ্রিম সতর্কতামূলক ভ্যাকসিন নেওয়া যায়। এটি আল্লাহর ওপর তাওয়াক্কুলের পরিপন্থী না। এক শ্রেণীর লোকেরা যারা এইসব বলে, হ্যাঁ, ফুটপাতিয়া মোল্লা, যে এটা আল্লাহর উপর ভরসার পরিপন্থী, টিকা নেব না, ছেলেমেয়েদের টিকে করতে দেয় না, এরা জাহেল, এরা কিছু বুঝে না। জায়েজ রয়েছে, অগ্রিম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া যায়, আর রোগে আক্রান্ত হওয়ার পরে চিকিৎসা করাও যায়। জি, চিকিৎসা 2 রকমের। জি, তাদাউ ইয়া ইবাদাল্লাহ, রাসূল বলছেন, হে আল্লাহর বান্দারা, তোমরা চিকিৎসা গ্রহণ করো। চিকিৎসা তো একটা হচ্ছে রোগ, হ্যাঁ, আক্রান্ত হওয়ার পূর্বে সতর্কতামূলক অগ্রিম ব্যবস্থা নেওয়া, একটা হচ্ছে রোগে আক্রান্ত হওয়ার পরে। ফাইনাল্লাহ লাম ইয়াযাদ দাআন ইল্লা লাম ইয়ানজিল দাআন ইল্লা আনজাল লাম ইউনজিল দাআন ইল্লা আনজালাহু শিফান। যে কোনো রোগ আল্লাহ নামিয়েছেন পৃথিবী, তার চিকিৎসার ব্যবস্থা রেখেছেন। 3 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম। চারপাশে রোগে মুরগি মারা যাচ্ছে, এমত অবস্থা আমি বুঝতে পারতেছি যে আমার মুরগিকেও রোগ ধরতে পারে। সেই জন্য যেগুলো রোগে আক্রান্ত সেগুলো জবাই করে বাকি সুস্থগুলোকে বিক্রি করে দিয়েছি। সুস্থ মুরগি বিক্রি করে দিয়েছি রোগ আসার ভয়ে। এতে আমার গুনাহ হবে না? কোনো গুনাহ হবে না, কোনো হবে না। তবে অসুস্থ কোনো যদি আপনি গবাদি পশু অথবা মুরগি বিক্রি করেন, তাহলে সেটা জানিয়ে দিতে হবে, এটা আইন, তাই জানিয়ে দিতে হবে যে অসুস্থ আছে। জি, কারো পছন্দ হলে নেবে, আর না হলে নেবে না। জি। 4 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ ওয়ারাহমাতুল্লাহ। আমি জামির উদ্দিন মাদারগাছি দিনাজপুর থেকে বলছি। অনেক আলেম বলছেন বিয়ে পড়ানোর আগে নাকি কোনো খুতবা নেই, কিন্তু আমরা তো ছোট থেকে এই খুতবা শুনে আসছি, দলিল সব বিস্তারিত জানে বাধিত করবে। জাযাকাল্লাহ খাইর। বিয়ের খুতবা হচ্ছে সুন্নাত, ওয়াজিব নয়, ফরজ নয়, রুকন নয়। অর্থাৎ বিয়ে হবে না এমন বিষয় নেই। যেমন অলি ছাড়া বিয়ে হয় না, কমপক্ষে 2 জন সাক্ষী ছাড়া বিয়ে হয় না। জি, এমনটা নয়, বিয়ে হয়ে যাবে, কিন্তু একটা মজলিস, বরকতের মজলিস, হ্যাঁ, দাম্পত্য জীবন এখন গড়ে তুলতে যাচ্ছে একজন ছেলে একজন মেয়ে,
আর সেই সময় আল্লাহর জিকির হবে না, আল্লাহর প্রশংসা হবে না, আল্লাহর নাম না হবে না, সেটা বরকতহীন হবে, সেটা বরকতহীন হবে। এবার বেশ কিছু হাদিস রয়েছে, যদি হাদিসগুলো দুর্বল কিন্তু সবগুলি মিলিয়ে মৌলিক বিষয় শরীয়তের স্বীকৃত, যে যে কোনো মজলিসে আল্লাহর জিকির আজকার বিসমিল্লাহ হোক অথবা আলহামদুলিল্লাহ হোক, তাহলে তাতে বরকত রয়েছে, আর না হলে হ্যাঁ সেটা বরকতহীন। জি। আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা পড়তেন, খুতবাতুল হাজা, মানে যে কোনো প্রয়োজনে খুতবা পড়তেন। বিয়ে শাদীটিকে একটি প্রয়োজন না, অবশ্যই প্রয়োজন। সুতরাং যারা এরকম নতুন কথা বললে হ্যাঁ ভাইরাল হতে চাইছে, আমি নতুন কিছু আবিষ্কার করতে পেরেছি যে বিয়ের খুতবা নাই, এদের কথা আর কোনো মূল্য নেই। বরং আল্লাহর হামদোসানা গণগান করা, ইন্নাল হামদালিল্লাহ, খুতবাতুল হাজা পড়া, এটি বিয়ের এই বৈবাহিক জীবনে বরকতের মাধ্যম। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, মধ্যম পন্থা অবলম্বনের তৌফিক দান করেন। বাড়াবাড়ি যদি কেউ মনে করে যে খুতবা পড়া হলো না বিয়ে হবে না, বাড়াবাড়ি। আর ছাড়াছাড়ি, হ্যাঁ গাফিলতি উদাসীনতা হচ্ছে যে খুতবা স্পষ্ট নেই সুতরাং খুতবা অস্বীকার, না, এগুলো নতুন নতুন গুমরাহির রাস্তা বেরিয়ে আসছে, আল্লাহ হেফাজত করুন। 5 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ মাসুদুল্লাহ, বৃষ্টির কারণে ঈদের মাঠে কাদা হয়ে যায়, সালাত আদায় করার মতো অবস্থা থাকে না। প্রশ্ন হলো ঈদের মাঠ পাকা করা যাবে কি? এর কোনো প্রয়োজন নেই। যদি কাদা হয়ে থাকে, বৃষ্টি থাকে, মসজিদে সালাত পড়বেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে পড়েছেন। আর আপনি একটা মোটা অঙ্কের আপনি টাকা পয়সা খরচ করবেন, আপনি ঈদের ময়দান ফাঁকা করার জন্য, হয়তো বিশাল ময়দান, সে টাকা কয়েকটি মসজিদ হয়ে যাবে। জি, মসজিদের প্রয়োজন রয়েছে, ইসলামী প্রতিষ্ঠান হয়ে যাবে, দাওয়া সেন্টার হয়ে যাবে, ইসলামের খেদমত হবে। জি। কিন্তু হ্যাঁ, ঈদগাহকে প্রাচীর দিয়ে ঘেরা আর তারপরে সেটাকে আবার প্লাস্টার করা, এগুলি এমন কোনো সওয়াবের কাজ না, অনেক সময় সেটা অপচয় হয়ে যাবে। তার চাইতে গুরুত্বপূর্ণ কাজ যদি বাকি থাকে, তবে যদি দেখা যায় যে আলহামদুলিল্লাহ আমাদের যথেষ্ট পয়সা আছে, আর আলহামদুলিল্লাহ সবই করছি আমরা, দাওয়াতি কাজও করছি আমরা, দিনী প্রতিষ্ঠানও আছে, আর আমাদের মসজিদও আছে, সবই আছে আলহামদুলিল্লাহ, ধন সম্পদ আছে, সুতরাং আমরা ঈদগাহটা কাদা হয়ে যাচ্ছে, হ্যাঁ বর্ষা বৃষ্টির দেশ, আমরা পাকা করে নেব, তো তখন নাজায়েজ বলা যাবে না। কিন্তু এটিকে মসজিদের মতো সব, আমাদের সমাজ মনে করে যে ঈদগাহে দান খেরাত করা আর মসজিদে দান করা সমান না, দুটোতে অনেক পার্থক্য রয়েছে, অনেক পার্থক্য রয়েছে। মসজিদ কেউ যদি নির্মাণ করে আংশিকভাবেও অথবা পুরোপুরি, তাহলে তার জন্য জান্নাতে স্পেশাল আলাদা ঘর বানাবেন, কিন্তু ঈদগাহ সম্পর্কে কোনো হাদিস আছে না। এটা কল্যাণমূলক কাজ, ঈদগাহে বেশি এসব খরচ করার না, খোলা ময়দানে ঈদ পড়বেন, এটাই হচ্ছে সুন্নাহ। 6 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ মাসুদুল্লাহ, আমার ছোট ভাই ডিগ্রি ফাইনাল করে ইসলামের তেমন কোনো জ্ঞান নেই, সে ফেসবুকে ভিডিও বানিয়ে ইনকাম করতে চায়, এখন ইনকামের সময় নেই, পড়াশোনা করে, পড়াশোনা করতে, আল্লাহ হেদায়েত করবে সব ছেলেদেরকে। তার ভিডিও তো কখনো হ্যাঁ, তার ভিডিওতে কখনো মহিলা সরকার অথবা বিদেশি কোনো মহিলাদের ছবি ভিডিও সামনে লাগিয়ে দিই না, এটা হারাম না, যায়। সাধারণ ভিডিও বানায়, ভিন্ন কোনো খারাপ নেই, দুনিয়াবি এমন মোটিভেশনাল কথা বলতেছে, সাধারণ বক্তাদের নিয়ে কথা বলতেছে, কিন্তু ইনকাম করবে ফেসবুক গিফট আর মনিটাইজেশন এর মাধ্যমে ইনকাম করবে, এটা কতটুকু হালাল? ফেসবুক থেকে ইনকাম করলে তাতে অ্যাড অবশ্যই আসবে, মনিটাইজেশন করে রাখলে তাতে অ্যাড আসবে। আর অ্যাড মানে নোংরা ছবি, অ্যাড মানে কোনো ভালো কিছু তেমন আসে না, নোংরা ছবি আসে, প্রায় মহিলাদের ছবি আসে, আর অনুমুক্ত ছবি আসে। সুতরাং এই রুজি হচ্ছে হারাম, নাজায়েজ, এই রুজি হালাল নাই। এই ফেসবুক থেকে ইনকাম করবে, এই রুজি হালাল নাই। কমপক্ষে শুবহাত ওমান ওয়াকাফিল শুবহাত ওয়াকাফিল হারাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সন্দেহপূর্ণ বিষয়ে লিপ্ত হইল, হারামও হইতে পারে আর জায়েজ হইতে পারে, সে হারামে লিপ্ত হয়েই গেল, হারামে লিপ্ত হয়েই গেল, সে হারামের বর্ডারে সে ঘুরছে, ঘুরপাক খাচ্ছে, হতে পারে বর্ডার ক্রস করে হারামে লিপ্ত হয়ে যাবে। আল্লাহ হেদায়েত দান করুন, লোভ সামলাবার তৌফিক দান করুন, এবং যেই কাজের যেটা সময় সেই সময় সেই কাজ করা তৌফিক দান করে। ছাত্র জীবনে পড়াশোনাকে গুরুত্ব দিতে হবে, কর্মজীবনে তখন কর্মঠ হইতে হবে,
কিন্তু হালাল রুজি তলাশ করতে হবে, আরাম থেকে সন্দেহপূর্ণ রোজগার থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। 7 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম শাইখ আলহামদুলিল্লাহ। বাংলাদেশে ব্যাংক লুটেরা আবার সক্রিয় হয়েছে এবং তাদের মূল লক্ষ্য ইসলামী ব্যাংকগুলো। এই পরিস্থিতিতে আমি কি প্রচলিত সুদ ভিত্তিক নিরাপদ ব্যাংকগুলিতে কোনো জায়গা নিরাপদ নেই, সুদী প্রতিষ্ঠান নিরাপদ? আল্লাহর যুদ্ধের ঘোষণা রয়েছে, ভালো ঘোষণা। আজকে নিরাপদ, কালকে আল্লাহ ধ্বংস করবে। আর দেশে বিশ্বে আল্লাহর আযাব এই জন্যে, আল্লাহর আযাব, জি, আসমানি জমিনি আযাব, আপোষে লড়িয়ে দেওয়ার আযাব, জালেমকে চাপিয়ে দেওয়ার আযাব, সব এগুলি হচ্ছে হারাম জীবনযাপনের কারণে। তো এই ব্যাংকগুলোতে টাকা রাখতে পারি, যদি সেখান থেকে সুদ আসে তা গরিবদের দিয়ে দেব, মুক্ত হওয়ার জন্য দেবেন। এটা মনে করেন যে এটা দান সাদকার মতো নাকি, হারাম দিয়ে কোনো দান নেকি হয় না। হারাম থেকে মুক্ত হওয়ার জন্য একবার অসহায়দেরকে দেবেন, যাদের একেবারে কিছু নেই, নিশ্চয়। উল্লেখ্য, জমি কিনে রাখার মতো অত টাকা নেই, স্বর্ণ ঘরে রাখা নিরাপদ নয়। যদি পরিস্থিতি এরকমই হয় যে কোনো ভালো জায়গায় আমানত রাখার সুযোগ পাচ্ছে না, ইসলামিক ব্যাংক নিরাপদ নয় মনে করছেন, তাহলে সুদী ব্যাংকে রাখতে পারবেন সাময়িক, জি, আয় উপার্জনের জন্য নয়। আর এই ক্ষেত্রে কারেন্ট অ্যাকাউন্টে রাখেন, এটা বেশি ভালো, তাহলে আর সুদ আসবেই না, সুদ আসবে না। কিন্তু যদি আপনার কিছু সুদ আসে, তাহলে সুদী প্রতিষ্ঠান রেখে দেবেন না, না হলে এই সুদখোর যারা এই সুদী প্রতিষ্ঠানে চাকরি করে, তারা এই হারামকে আল্লাহর অসন্তুষ্টির কাজ ব্যবহার করবে, গুনার কাজ ব্যবহার করবে। কাফেররা ইসলামের বিরুদ্ধে সেই টাকাকে ব্যবহার করবে। সুতরাং কখনো সুদের টাকা সুদী ব্যাংকে যদি রাখতেই হয় নিজের টাকা, তাহলে সেখানে ছেড়ে দেবেন না, উঠিয়ে নিয়ে মুক্ত হওয়ার জন্য দান খেরাত করে দেবেন। 8 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম শাইখ আলহামদুলিল্লাহ। আমরা মেয়েরা তো চাইলেও বাবা মাকে আর্থিকভাবে সহায়তা করতে পারি না, তাদের প্রয়োজন থাকলেও এতে স্বামীর সাথে সমস্যা হতে পারে। স্বামীর সম্পদ খরচ করলে স্বামীর সাথে সমস্যা হবে, নিজের সম্পদ খরচ করলে কোনো সমস্যা নেই, এবং জানাবেনও না আমার কাছে কি আছে না আছে, আমি কি দিচ্ছি না দিচ্ছি আমার বাবাকে, আপনার পয়সা দিচ্ছেন। আমাদের কি করণীয় বাবা মায়ের জন্য? হ্যাঁ, কিন্তু স্বামীর সম্পদ থেকে যদি বাবা মাকে দিতে হয়, তাহলে তাদের অনুমতি সম্মতি নিয়ে দিতে পারবেন। আর যতটা আপনার শক্তি সামর্থ্য আছে ততটা আপনি পাশে থাকবেন। কিন্তু মেয়েদের দায়িত্ব নেই যে বৃদ্ধ বাবা মায়ের ভরণ পোষণ চালাইতে হবে, কোনো দায়িত্ব নেই, বিবাহিত হোক কত অবিবাহিত। 9 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালাম। বাংলাদেশের এক বড় আলেম বলছে যে শুধু জুমার নামাজ পড়ে সে কাফের নয়। যে বলেছে সে শিথিলপন্থী, সে শিথিলপন্থী। জি, কিছু কিছু মযহাবে এই ফতোয়া রয়েছে যে নামাজ না পড়লেও কাফের বলা যাবে, নামাজ না পড়লেও, জুমা কেন, নামাজ না পড়লেও কাফের বলা যাবে না, অন্য কোনো আমল থাকলেই হবে। কিন্তু এরা শিথিলপন্থী, এদের ফতোয়া মরজিয়াদের দিকে চলে যাচ্ছে। মুসলিম জীবনে প্রথম কাজই হচ্ছে 5 ওয়াক্ত সালাত। যে নামাজ পড়ে তার আল্লাহর সাথে কি সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নেই। এই জন্য মাসলায় ইখতিলাফ, দ্বিমত রয়েছে। একদল বড় কাফের বলছেন, আর একদল ছোট কাফের ফাসেক বলছেন বেনামাজিকে। কিন্তু যখন ইখতিলাফ হবে তখন আমাদের করণীয় হচ্ছে কোরআন সুন্নাহর দিকে ফিরে আসা। কোরআন সুন্নাহয় ফিরে আসলে দেখি আল্লাহ বলছে ওয়াকিমুস সালাত ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন, সালাত কায়েম করো, মুশরিকদের দলে শামিল হয়ে যেও না। ফাইন তাবু আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ফাইখওয়ানু ফিদ্দিন, তারা যদি তওবা করে, সালাত কায়েম করে, যাকাত দেয়, তাহলে তোমাদের দিনী ভাই, না হলে দিনী ভাই নয়, তাহলে কাফের তারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম মুসলিমান তারাকা ফাকাদ কাফারা, আমার মাঝে আর অমুসলিম মাঝে প্রথম চুক্তি ইসলামে গণ্ডিত আসলে হবে সালাতের, সালাত পড়লে মুসলিম, আর যদি কলমা পড়ো সালাত পড়বে না, ফাকাদ কাফারা, কাফের, কাফের। সুতরাং জন্মসূত্রে যে মুসলিম, যখন সাবালক হলো যদি বলে যে আমি মুসলিম কিন্তু সালাত পড়বো না, সে কাফের। বা সালাত পড়ার সময় পায় না, কাফের। অলসতে অবহেলাই ছাড়ো, অথবা অস্বীকার করেছে, অস্বীকার করলে সবার কাছে কাফের। আর যদি অবহেলা অলসতায় না পড়ে, তাহলে সঠিক মতে সেও কাফের। সর্বনিম্ন আমল যেটা দিয়ে ইসলাম টিকাইতে হবে, ইমান টিকাতে হবে, তা হচ্ছে 5 ওয়াক্ত সালাত, তা হচ্ছে 5 ওয়াক্ত সালাত। চোর ডাকাত কোনোদিন জান্নাত যাবে, সুদখোরও জান্নাত যাবে যদি নামাজি হয় আর তৌহিদবাদী হয়। কিন্তু যার তৌহিদ নেই, যার 5 ওয়াক্ত সালাত নেই, প্রথম জাহান্নামের উত্তর কি হবে? জাহান্নামে যাওয়ার কারণ সম্পর্কে কাউলুল আমনাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসাল্লি
ছিলাম না। প্রথম হিসাব কিসের হাসর মাঠে? সালাতের হবে। আউয়াল মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতে সালাত, প্রথম সালাতের হিসাব। তাহলে হাসর মাঠে প্রথম হিসাব হচ্ছে নামাজের। আর জাহান্নামীদের চলে যাওয়ার পরে তাদের জিজ্ঞাসা করে জান্নাতীরা যে মা সালাকাকুম ফি সাকার, কি ব্যাপার, একই গ্রামের মানুষ, একই কোম্পানির মানুষ, একই জায়গায় থাকতাম, একসাথে কলেজে ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছি, হ্যাঁ হ্যাঁ, বন্ধু মানুষ ছেলে, দেখা সাক্ষাৎ হইতো, জাহান্নামে কেন? বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, বলবে না আমরা সুদখোর ছিলাম, ঘুষখোর ছিলাম, চোর ছিলাম, ডাকাত ছিলাম, খুনি ছিলাম, জেনাকারী ছিলাম, মদখোর ছিলাম, এসব বলবে না। ওগুলো পরে, ওগুলোর জন্য জাহান্নামে যেতে হবে। কিন্তু এক নম্বর কারণ জাহান্নামে যাওয়ার হচ্ছে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, বেনামাজি ছিলাম। আর যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শুধু জুম্মা পড়ে, তাকে কেউ নামাজি বলে না। বেনামাজিও নামাজি বলে না তাকে। বেনামাজিও তাকে বলে যে বেনামাজি, আমি বেনামাজি, কারণ আমি জুম্মা পড়ি শুধু। জি, আল্লাহ বোঝার তৌফিক দান করেন। বলছেন যে তিনি বলেছেন যে কাফের নয়, বড় গুনাহগার, ভুল ফতোয়া দিয়েছেন। জি, এর জন্য যারা বিভ্রান্ত হবে এই ঢিলা ফতোয়ার জন্য তাদের গুনার বোঝা নিয়ে যাবে। আপনি বলেছেন কাফের, স্পষ্ট করে হাদিস দিয়ে ব্যাখ্যা করুন। ব্যাখ্যা করলাম, আর পড়তে বলছি কি হুকমত তারিকিস সালাহ, আল্লামা ইমাম শেখ মোহাম্মদ বিন সালেহ হুসাইন রাহিমাহুল্লাহর কিতাব, বাংলায় অনুবাদ আমি প্রথম করেছি এবং লক্ষ লক্ষ কপি ছেপেছে এবং বিতরণ হয়েছে সৌদি আরব থেকে এবং আরবের অন্যান্য দেশ থেকে। এই কিতাবটি অবশ্যই পড়বেন, তাতে কোরআন হাদিসের সব দলিল মওজুদ রয়েছে। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। 10 নম্বর সর্বশেষ প্রশ্ন বলছেন যে আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম সালাতুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদটা কি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত জানাবেন? এটা কি নিয়মিত ওজিফা করা যাবে? আপনি কিছু ছোট ছোট সহিহ দুরূদ বললে আমল করতাম। দেখেন, দুরূদের ক্ষেত্রে দুরূদ ইব্রাহিমী এটা প্রসিদ্ধ দুরূদ, হাদিস দ্বারা প্রমাণিত। এছাড়া কিছু দুরূদ যেগুলো হাদিসে রয়েছে পাবেন, সেগুলি পড়বেন। কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে, এই বাক্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অথবা সাহাবায়ে কেরাম থেকে কোনো রিওয়ায়াত বর্ণনা নেই। কিন্তু কোরআনে কারিমে আল্লাহ হুকুম কি করেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদারগণ তোমরা নবীর প্রতি সালাত এবং সালাম পেশ করো। আল্লাহ আমাদেরকে সম্বোধনকে বলছেন দুটি দোয়া করতে হবে, কার জন্য? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। সাল্লু আলাইহি, সালাত, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং সালাম পেশ করো, সালাত ও সালাম পেশ করো। এখন এই আয়াতের উপর আমল করার জন্য সালাফে সালেহিন থেকে চলে আসে, খায়রুল করুন স্বর্ণযুগ থেকে চলে আসে পরম্পরা। নবীর নাম আসলে সাল্লাল্লাহু, অন্যদের মতো নয় যে মুহাম্মদ বলেছেন, রসুল বলেছেন, নবীজি বলেছেন, এইভাবে সাহাবীরা বলতেন না। বলতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, আল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এইভাবে। তো সালাফ থেকে চলে আসে। এই জন্য যে কোনো মুহাদ্দিসিনদের হাদিসের কিতাব দেখুন, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, ইবনে মাজাহ, তারা কিন্তু শর্ট ফর্ম ব্যবহার করেন না, সংক্ষিপ্ত। যেমন আমার দেশে বিদাতীদের লক্ষণ, বিদাতি কিতাবে যখন নবীর নাম আসলো, হ্যাঁ, তখন ব্র্যাকেটে কি করা আছে? দন্ত সয়াকার সা বিসর্গ, হ্যাঁ, সা অথবা দ, হ্যাঁ, বিসর্গ, মানে দুরূদ তুমি পড়ে নাও। দাদা বোঝা গেছে? উর্দুতে লেখে, হ্যাঁ, সদ, শুধু সদ লিখে দিয়ে ব্র্যাকেটে, অথবা সাল্লাম, হ্যাঁ, সদ লাম আইন মিম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শর্ট ফর্ম। এগুলো বিদাত, এগুলো বিদাত, এগুলো বেদাত। এই শর্ট ফর্ম ইসলামে চলবে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি হাদিস কত কালি খরচ হয়েছে অভাবের যুগে, এবং কত মেহনত পরিশ্রম হয়েছে লিখতে, প্রত্যেকটি হাদিসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন কিতাবগুলো ছেপেছে প্রিন্ট হয়ে প্রেসে, তখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসেনি, বরং যখন থেকে পাণ্ডুলিপি লেখা হয়েছে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ প্রথম লিখেছেন আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পাণ্ডুলিপিতে পাবেন। প্রত্যেক লেখক, মুহাদ্দিসিন কেরাম হোক আর ফুকাহা কেরাম হোক, নবীর নামের সাথেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এটা স্বর্ণযুগ থেকে চলে আসছে। সুতরাং এটা হাদিসে না থাকলেও আল্লাহর আদেশের উপরে আমল করতে গিয়ে সালাফগণ এভাবে পরম্পরা আমল করে এসেছেন, আর আজ পর্যন্ত এরকম আমল চলে আসছে। সুতরাং সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নবীর নাম আসলে, অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি ওয়া বারিক আলাইহি,
আরও বাড়ান, ওয়ানেম আলাইহি যদি বাড়ান আরও ভালো, অথবা আলাইহি সালাত ওয়াসসালাম বলেন, জায়েজ এবং সব রকম জায়েজ। জি, এটাকে নিয়মিত ওজিফা করা যাবে না, এইভাবে ওজিফা করার প্রয়োজন নেই। যদি আপনি নবীর প্রতি, যেমন জুমার দিন বেশি বেশি সালাত পড়বেন, তাহলে হয় দরুদ ইব্রাহিম পড়েন, আর না হবে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, এইভাবে বলেন, বেশি ভালো। হে আল্লাহ, তুমি তোমার নবীর প্রতি সালাত ও সালাম করো, সালাত ও সালাম করো, পেশ করো, বা সালাত রহমত বর্ষণ করো এবং শান্তির ধারা বর্ষিত করো, শাব্দিক অর্থ যেটা। তো এইভাবে আপনি সালাত পড়বেন, এটাই আমরা আমল করে থাকি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত ও সালাম জুমার দিনে বেশি বেশি পড়তে হয়। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মদ, এইভাবে। অথবা দরুদ ইব্রাহিমের মাধ্যমে পড়েন, দুটোই আমল করা যেতে পারে। আল্লাহু তাআলা আ'লাম।